আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকেও কি ভাইয়ের বিয়ার খোঁজ করতে আসছেন? এই আপনি কি দিচ্ছেন? মা বলছে সবসময় রত্নার সাথে সাথে থাকতে। মার কথা খুব শোনেন না? আর মুরব্বীরা যে কইছে কাবাবে আড্ডি না হইতে, এটা শোনেন না? মানে নিজে নিজে নেন, আপনার জন্য গাছ থেকে পরে আনছি। আমার শুনতে কিছু তোমার নাকি বিয়ে হয়ে গেছে গা, চাচা নাকি তোমার বিয়ে দিচ্ছে। আমার বিয়েটা হয়ে গেলেই ভালো। আব্বা আজকা হোক আর কালকা হোক ঠিকই অন্য কারোর সাথে আমাকে বিয়ে দিতে হবে। তোমার সাথে আমার সম্পর্ক কোনো দিন মেনে নিব না। ওই লোকটা তোদের বাড়ি থেকে ওকে দিতেছে কিরকম? কে এটা? চিনোস? বুঝতেছি না। ওকে দেখি। এই যে কেডা আপনি? কোথেকে আইছেন? কারে চান? আপনি মায়া না? জি আমি মায়া। আপনি কেডা? আমি অপরিচিত কারোর লগে কথা কই। অপরিচিত না, দেখা হয়েছে আপনার লগে কলেজে। আপনি যে কলেজে পড়েন এই কলেজ থেকে আমি মাস্টার্স পাস করে বেরিয়েছি। ও তার মানে আপনি আমার কলেজের সিনিয়র ভাই? জি, ওই বড়দের বিয়ে তো, আপনি গ্রাম আইসি বাড়ি খুঁজতে খুঁজতে এই জায়গায়। বড় ভাইয়ের বিয়া করাইবেন আর বাড়ি চিনেন না? ওই রকম না বিষয়টা আসলে। আব্বা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? তোমাদের বাড়ি কই? চাচা আমি রায়হান। আমি শফিক। আমার বাড়ি পলাশপুর, পশ্চিম পাড়া। পলাশপুর পশ্চিম পাড়া বাড়ি মানে? তোমার আব্বার নাম কি? শেখ রহমতুল্লাহ। আরে কি বলতেছো তুমি? রহমত ভাইয়ের ছেলে? আরে তুমি আমাদের নতুন কোনো আগে বলবো না। আসো ভিতরে আসো, বাইরে দাঁড়ায় আছো। চাচা আজকে না যাই, মানে অন্য একটা কামে ছিলাম তো, কামটা সেরে বাইতে যেতে বাবা। দেখো তো না চাচা, অন্য সময় আমি বললে হবে? হ্যাঁ তুমি সাদেক বিয়ের বাড়িতে আসছো, কোন বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাবা দেখবা না তোমরা? বুঝছি রহমত ভাই তোমাকে খোঁজ খবর নেওয়ার জন্য পাঠাইছে। আসো ভিতরে আসো, ভিতরে নিজের চোখে দেখবা সব। মায়া, আরে তোর মারে খবর দে, কুটুম আসছে বাড়িতে। যা তাড়াতাড়ি যা, আসো বাবা আসো। কেমন দেখলি? সবকিছু দেখে শুনে তোর কি মনে হইলো? ভালো, আচার ব্যবহার খুব ভালো, বাড়ির মায়েরও অনেক সুন্দর। আর বাড়ি ঘর? ঘটক যেমন হয়েছে তেমনই ঠিকঠাক। ঘটকরা তো অনেক সময় সবকিছু বাড়ায় আর বলে, দুই পক্ষের কাছেই বলে মিথ্যা কথা। জন্য ঘটকের কথা বিশ্বাস করতে হবে, নিজেদেরকে গিয়ে খোঁজ খবর নিতে হবে। আচ্ছা সব ঠিকঠাক, সপ্তাহখানেকের মধ্যে ছেলের বিয়ে করাতে যাবে। এখন এত কুটুকা নিতেছে, ছেলের দিয়ে খবর নিচ্ছ, ভাইদের দিয়ে খবর নিচ্ছ কেন? আরে আমার ছেলের বিয়ে একটা ব্যাপার আছে না? আমার মানে এই রহমতুল্লাহর ছেলের বিয়ে কোন বাড়িতে হইতেছে সেটা তো দেখতে হইব নাকি? জানো তো বাড়িতে মেয়েরা তো আমি বউ করে বাড়িতে আনতে পারি না, বুঝো নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকেও কি ভাইয়ের বিয়ার খোঁজ করতে আসছেন? না 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 না, এই রাস্তা দিয়ে যাইতেছিলাম তো, ভাবলাম সবার লোক একটু দেখা করে যাই। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, ভাইয়ের বিয়া বাদ দিয়া নিজেই বিয়ে করে ফেলাম, তাহলে এত কিছু ভাবা লাগবে না। জি ঠিকই বলছেন, দুই ভাই আর দুই বোনের একসাথে এক বাড়িতেই বিয়ে হলো, বিষয়টা কিন্তু চমৎকার। ওরে বাবা, তলে তলে এত কিছু ভেবে রাখছেন আপনারা? তো এত কিছু যে ভাবছেন, ভাবার আগে মেয়ের পারমিশন নিছেন? না পারমিশন তো নিতে চাই, কিন্তু পারমিশন নিতে হলে কথা কইতে হইব না। পারমিশন তো আর গায়ে বিয়ে হইব না, তাই না? আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। 2 দিন পরে যে বাইতে বইলে দিবেন, এই বাড়ির লোক আবার অপরিচিত হয় কেন? 2 দিন পরে দিব, 2 দিন পরে পরিচিত হবে। হিরে বান্ধবী, রাহান বাড়িতে তোমার সেই পছন্দ হয়েছে। সোজা ভাগ, কি কস না কস হয়েছে, থাক, আমার লোক ঢং করবে না। আজকে দেখলাম কেমন টাকা ছিল, তোমার টাইম আনতে পারতেছিলাম না। তাই না? বেশি দেখছিস তুই। দেখছি, তুই এমন করস কেন? মানুষটা বাড়ির না গায়ে থাকে, তুই কথা বলতে পারিস না? খাড়া থাকলে কত কি তুই কারোর লোকে চিনি না জানি না, অপরিচিত একটা মানুষ, আমার ভয় লাগে। ভয় লাগার কি হলো? সে তো আমাকে কলেজ থেকে পাশ করছে, তাছাড়া কয়েকদিন পরে তোকে নতুন একটা হইতো। অপরিচিত কেমনে হয়? দেখতে কিন্তু সেই সুন্দর। তাই? হ সত্যি? হ তুই যা, তুই গিয়ে কথা ক, ডেটিং মার। আমি ডেটিং মারবো না, সব বুঝি। আমার লগে নাটক করো না বান্ধবী। আমি গেলাম, এখন কাউকে দেখা হইব। ঠিক আছে, দানি যাইস। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। মায়া কি করেন? কে? আমি রায়হান। তুমি নাম্বার করে কি পারলেন? এর একটা কথা বলেন, যে মানুষটা মনের ভিতর থাকে সেই মানুষটার নাম্বার পাওয়া কি খুব কঠিন কিছু? কি কইতাছেন এগুলা? আমি তো আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। আমি কেমন আপনার মনে মধ্যে থাকবো? সেটা তো কইতে পারতেছি না, কিন্তু শোনেন, আমি যেদিন প্রথমবার আপনাদের কলেজে দেখছি, এরপর থেকে আমার মনে, আমার চারপাশে খালি মায়ের মুখটাই ভাসে। আয় মায়া, মা মায়া। হ্যাঁ মা, মা ডাকতেছে, ফোনটা রাখিয়েন না। আমি কিন্তু কালকে অপেক্ষা করবো। রাখলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দাঁড়ায় থাকবি, কথা কথা। এই আপনি কই যাচ্ছেন? মা বলছে সবসময় রত্নার সাথে সাথে থাকতে। মার কথা খুব শোনেন না? আর মুরব্বীরা যে কইছে কাবাবে আড্ডি না হইতে, এটা শোনেন না? মানে? নিজে
এই জানেন আপনার জন্য গাছ থেকে পারে আনছি। কোন গাছ থেকে ছিলেন? এই যে গাছ থেকে পারলাম তো। কারাল গাছ থেকে আপনি জবা ফুল ছিলছেন না? আমারে বলদ বানাইতেছেন? আমার কিন্তু সব ফাইজলাম একদম পছন্দ না। ফুল দিতেছেন কেন আমারে? আপনি জানেন না কি লিখে দিতেছি ফুল? জানি না। আসলে জানেন না? খুব ভাল লাগে আমার জ্বালা কেন, খুব ভাল লাগে না আমার মুখ দিয়ে বাবা ভালোবাসার কথা শুনতে। আরেকটা জিনিস আনছি, যেটা গাছ থেকে পারিনি, কিনে আনছি। আজকে সিদ্ধান্ত নিচ্ছি, আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে বুঝুন যে আপনি চান আমি আপনার পিছিয়ে পিছিয়ে চাই, আর এটা যদি না নেন আমি কোনোদিন আপনার পিছিয়ে যাবো না। আপনি আমার ডাকছেন কেন? কি করতেছেন কোন তাড়াতাড়ি বল। মায়া কেমনি করে কি হয়ে গেল তো? আমার না মাথাটা কাম করতেছে। কি আর হইব, যা হওয়ার তাই হয়েছে। আপনার আব্বা তো বিয়েটা ভেঙে দিল। কিন্তু বিয়েটা তো তোমার আব্বা ভাঙো। আপনার আব্বা যা শুরু করছিল তারপর আর কিছু হওয়ার উপায় ছিল? আসি, আমি তো তারা বুঝাইতেছি আমার আব্বার রাগটা একটু বেশি, কিন্তু তোমার আব্বাই কামটা কেমন করে করলো? মুখের উপরে বিয়েটা ভেঙে দিল। তোমার আব্বা যেসব পাগলামি করলে পাগলামি কিন্তু কোনো মানে হয় না মায়া। কি শুনেন, আমার আব্বার নিয়ে কোনো উল্টাপাল্টা কথা আমি শুনবো না। আপনার সাথে আমার কথা এখানে শেষ, আর কথা হবে না। আমি যাই। কথা শেষ শুনি, আমার কোনো কথা নাই। এসব কিছু হওয়ার পর কি আর কোন কথা থাকতে পারে? কথা এখানে শেষ। আমি চলি। এই মায়া, এই খারাপ মায়া, যাও না করতেছি। মায়া খারাপ, এই খারাপ করতেছি না তোমার। শোনো, দোষ তোমার আব্বার হোক, দোষ আমার আব্বার হোক, এসব আমার বিষয় না। সম্পর্ক নষ্ট না করি না, সম্পর্ক নষ্ট না করি, কারো কিচ্ছু হবো না, আমি মরে যাবো। আমি তোমার সাথে কেমনে থাকবো মায়া, কও না। মায়া এমন করো না মায়া, এমন করো না মায়া। রায়হান, খবর শুনছস? কি হয়েছে? মায়েদের তো বিয়ে হয়ে গেছে। বড় বোনের বিয়ে হয়েছে? বড় বোনের বিয়ে তো হয়েছে, শুনলাম চাচা নাকি মায়েরও বিয়ে দিয়ে দিছে। আমি যেটা শুনছি সেটা কি সত্য? আর তুমি রাজি হয়ে গেলে? একটা বার আমার কথা মাথায় এলো না? আমি রাজি না হওয়ার কি আছে? আব্বা তো বলছিলই, আর আমি এখানে কি করতে পারি? তোমার আব্বা তো করছিল রত্নাপার কথা, তুমি কি লেগে বিয়েটা করতে গেলে? তো রত্নাপাড়ি তো বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় নাই তো। তুমি ভুল শুনছো। তো তোমার বিয়ে হয়নি? মায়া, আমি তোমার বুঝতে পারলাম না আমি কিসের মধ্যে যাইতেছিলাম। আমার শফিকে কি কইছে জানো? আমার শফিকে কইছে তোমার নাকি বিয়ে হয়ে গেছে গা, চাচা নাকি তোমার বিয়ে দিচ্ছে। আমার বিয়েটা হয়ে গেলেই ভালো। আব্বা আজকা হোক আর কালকা হোক, ঠিকই অন্য কারোর সাথে আমার বিয়ে দিতে। তোমার সাথে আমার সম্পর্ক কোনো দিন মেনে নিব না। তুমি খামাখা এটা নিয়ে দেখো না, তুমি ভুলে যাও সব কিছু। চলো না, পলায় জায়গা দিয়েছেন, একবার পলায় বিয়েটা করলে আর কিছু করতে পারবো না, বুঝছো? আমার হচ্ছে না, তুমি আমার লগে থাকলে দুনিয়ার কোনো কিছু আমার লাগবে না, কিন্তু তুমি না থাকলে গিলে বেঁচে থাকুন। চলো না, পলায় জায়গা না। আমি অনেক যত্ন রাখুন তোমাদের। কই তোর বাপ কই? হ্যাঁ, এত না গুছাই লোকে নিজের পোলারে সামলায় রাখতে পারে না? বড় সাহস, আমার মেয়ের বাড়ির থেকে তুলে নিয়ে যেতেছে। হ্যাঁ, আমি মায়ের ভালোবাসি। একদম একটাম দিয়ে জিব্বা ছিঁড়া ফেলাবো, ফাজিল ছেলে কোথাকার। আর খারাপ কিছু দেখতে না ছেলে, চুপচাপ আমার লগে বাড়ি চল, বাড়ি চল। তোর মতো কুলাঙ্গার ছেলে বাড়িতে থাকার চাইতে না থাকাও ভালো। এই খবরদার, তুমি কাছে আসবা না। এই বাড়ি থেকে এই রহমতুল্লাহরে অপমান করে বাইর করে দেয়, তুই সেই বাড়ির দিকে কিভাবে তাকাবি? তুই এইভাবে আমারে অপমান করলি। আমি আপনার অপমান করি নাই, আপনি নিজের দোষে অপমানিত হয়েছেন। শুনছো শুনছো তোমার বলাই কি কই? আজকে আমি একদম শান্ত হন। রহমতুল্লাহর সম্মান, রহমতুল্লাহর দাম কি লেগে আব্বা? আর কারো সম্মান নেই, আর কারো দাম নাই, সব কিছু আপনি শেষ করছেন, সব আপনার দোষ। নাজমুল, ওরে নিয়ে যা তো।